আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 বাংলা বিষয়ের যে তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 10 নম্বরের স্কুল রয়েছে, তো এই প্রশ্নপত্রের আমরা একের এবং দুই দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা হবে সংস্কৃত শব্দবহুল। একের দাগে দুই, কামরাঙা লাল মেঘ যেন মৃত ময়নার মতো ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে গঙ্গাসাগরের ঢেউয়ে। একের দাগে তিন, স্বামী বিবেকানন্দ চিঠিটি নোবেলকে লিখেছিলেন আলমোড়া থেকে। আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে কন্দফুলের হাসি। রাধারানীর হ্রদ দেখতে গিয়েছিল মাহেশে। আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। এটা হবে আজ কবে? 27 সেপ্টেম্বর। শঙ্কর অতিশয় বুদ্ধিমান লোক, এই বাক্যে অতিশয় বদ্যি বিশেষণের বিশেষণ। কোনটি আত্মবাচক সর্বনাম? এটা হবে নিজে। দুইয়ের দাগের আগের প্রশ্নটা কি বলছে দেখো, যে এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। কারা আসছেন? উত্তরটা হবে মিস ম্যাকআউড আর ব্রিস্টনের মিস বুল ভারতের পরিভ্রমণে আসছেন। নেক্সট প্রশ্ন দুইয়েরটা বলছে আকাশ ছাত্রী তারা কবিতায় কবি কিশোরীর কেমন হাতের কথা বলেছেন? আকাশে ছাত্রী তারা কবিতায় কবি কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের কথা বলেছেন। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগে তিনেরটা আবহমান কবিতায় কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আবহমান কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের চার, আগুন জ্বালাতে কাজে কাছে কাজে কাজে একটু বিলম্ব হইল। আগুন জ্বালাতে বিলম্ব হওয়ার কারণ কি? রাধারানীদের ঘরে তেল না থাকায় চাল থেকে খড় পেড়ে চুমকি ঢুকে আগুন জ্বালাতে তার বিলম্ব হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, কি লিখেছেন? এটা 2005-এরটা। উত্তরটা লিখবে, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আক্রয় নিয়ে, ইজ্জত নিয়ে, ইমান নিয়ে, বুকে রক্ত নিয়ে। এরপরে যদি দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। যে ক্রিয়া দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। নেক্সট হচ্ছে ধনাত্মক অব্যয় কাকে বলে উদাহরণ দাও। যে সমস্ত অব্যয় পদ কোনো বাস্তব ধ্বনি বা কোনো বলছে অনুভূতি গ্রাহ্য সূক্ষ্ম ভাব কিংবা অবস্থার ধ্বনিগত ব্যঞ্জনকে ফুটিয়ে তোলে তাকে ধনাত্মক অব্যয় বলে, যেমন শো শো, ছমছম, ঝিমঝিম, টুক টুক,